হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন 3টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। একের ভিতরে 3। তো 3টা রেসিপি আজকে কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এখানে আমি আজকে রান্না করব গরুর গোশত। তো গরুর গোশত রান্না করার জন্য আমি এখানে তেল, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। এটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি যাতে একটা গন্ধ না থাকে। আমি এখানে অল্প করে পেঁয়াজ দিয়েছি আর কিছু আমি এখানে বাটা মশলা দেব। গরুর গোশত আমরা সাধারণত যেটা গুঁড়া করা মশলাগুলো দিয়ে রান্না করি, তো আজকে আমি রান্না করব বাটা মশলা দিয়ে। বাটা মশলা আগেরকালে দাদিরা খেত, অনেক মজা হতো, তাই আমিও চেষ্টা করছি এভাবে রান্না করার জন্য। তো এখানে আমি শুকনো মরিচ আর অল্প আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। আর আমি এখানে ঝাল দেব একটু বেশি পরিমাণে। আমার ছোট ছোট বাচ্চা আছে, তো ওদের জন্য আমি আরেকটা রেসিপি রান্না করব। আর এখানে আমরা একটু ঝাল করে খাবো দেখে এইভাবে রান্না করছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এভাবে রান্না করতে পারেন। আর এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। এই যে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে আমি আরও কিছু মশলা দিব, মরিচ দিব একটু বেশি করে, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 চা চামচ, লবণটা পরিমাণ মতো। সব মশলা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, এই গন্ধ যেন মশলার একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। তো আমরা গরুর গোশত রান্না করি অনেকে অনেকভাবে, তো আমি যেভাবে এই রান্নাটা করছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন কতটা মজা হয়। তাছাড়া একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনারা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সবগুলো পাটায় বেটে ডিপে রেখে দিলে পরে দেখা যায় অল্প অল্প করে নিয়ে অনেক তরকারি রান্না করতে পারেন। দেখেন কত সুন্দর কালারটা চলে এসেছে। এই গরুর গোশতের কালারটা এত সুন্দর লাগছে, রান্না করে খেলে তো আরও টেস্টও হয়েছে অনেক। আমার হাজব্যান্ড আর আমি দুজনেই এই ঝাল অনেক পছন্দ করি। আজকে শুক্রবার, তাই আমাদের জন্য গরুর গোশত রান্না করলাম আর আমার মেয়ের জন্য, বাচ্চাদের জন্য মুরগির গোশত রান্না করব। তো এখানে আমি আরও কিছু 3-4টা আলু দিয়েছি। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার গরুর গোশত হয়ে গেছে। তো সুন্দর কালার চলে এসেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। তো এটা আমার শেষ। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব। সেটার জন্য আমি এখানে কড়াইতে তেজপাতা, এলাচ, দারচিনি, তেল দিয়ে তারপর সাথে 2টা পেঁয়াজ দিয়েছি। এটা যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা এভাবে রান্না করবেন, ঝাল কম এবং খেতে ওদের ভালো লাগবে।
যা অনেক বাচ্চারা ঝাল খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা। আদা রসুন দিচ্ছি আমি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ এই হাফ চামচের থেকে একটু কম দিয়েছে মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়েছে, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়েছি। এই টমেটো কেচাপটা দিলে আর একটু টেস্ট হয়। আসল কথা, বাচ্চাদের মুখের স্বাদ এক একজনের এক এক রকম। তাছাড়া বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন রকম করে রান্না করে খাওয়াতে হয়, কারণ ওরা তো এমনিতেই খেতে চায় না, তাই ওদের জন্য নানানভাবে রান্না করতে হয়। ছোট বাচ্চারা অনেক মর্জি করে খাওয়া নিয়ে, তাই কীভাবে ওদের ভালো লাগবে খেতে এবং ওরা কোনটা পছন্দ করে সেভাবে চেষ্টা করছি। আমি এখানেও 2টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ 2টা আমি এখানে চিড়ে দিইনি, আস্তে আস্তে দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরা দিয়েছি উপর দিয়ে। এই তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখানে আমি আমার মেয়ের সেমাইটা অনেক পছন্দ, তাই এই সেমাইটা আমি আবার আমার একটা ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিওতে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো সেই সেমাইটা আমি আবার রান্না করছি। এখানে আমি দুধ, এলাচ, চিনি, দারচিনি দিয়ে জাল করে নিয়েছি। আর এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি, সেটাও চিনি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা শেষ করে আমি সেমাইটা এভাবে এখানে সেট করে নিচ্ছি। তারপর এখানে আমি দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ঘন করার জন্য। সেই দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি, আর উপর দিয়ে আর একটু সেমাই দিয়ে দেব, আর বাদাম দিয়ে দিচ্ছি। তো এই আজকের 3টা রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর সবাই আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।